সকল প্রশংসার একমাত্র মালিককে, সে আল্লাহর জন্য প্রশংসা করছি, আমরা করছি আলহামদুলিল্লাহ। করেন আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। আমরা প্রশংসা করলাম কার? খুশিরা বাজার, সবাই খুশি। তাহসিনুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে প্রথম বার্ষিক ওয়াজ দোয়া মাহফিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই সুন্দর আয়োজনকে কবুল করুক। পাগড়ি প্রদান করেছেন আমার সম্মানিত উস্তাদ মুহতারাম হযরত মাওলানা ইসমাইল সাহেব। কথা বলেছেন মুফতি মীর বাহাউদ্দিন সাহেব, মুফতি আরিফুল ইসলাম আনসারী সাহেব, মুফতি আবু হানিফ ইসহাকি সাহেব, মুফতি আলমগীর হোসেন সাহেব। যত ওলামায়ে কেরাম কথা বলেছেন, সকল ওলামায়ে কেরামের সঠিক কথাগুলোর উপরে আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুন। এবং অতিথিবৃন্দের জায়গায় অনেকের নাম আছে, সময় সংক্ষিপ্ততার কারণে নামগুলো করতে পারলাম না। আমরা দোয়া করি আজকে এই সুন্দর মাহফিলটি বাস্তবায়নে অর্থ দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে পরিশেষে উপস্থিত হয়ে আমরা যারা এখানে আলোকিত করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আজকের এই আয়োজনকে আমাদের সবার জন্য নাজাতের ওসিলা বানিয়ে দেয়। আরো জোরে কোন সুপ্রিয় ভাইরা আমার, বাংলাদেশ খুব কঠিন এবং ভয়াবহ একটি সময় এখন পার করছে। এই জন্য আজকের আলোচনার মধ্য দিয়ে বর্তমান প্রেক্ষাপটের গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন, গুরুত্বপূর্ণ কিছু কথা আমি আপনাদের সামনে তুলে ধরব এবং কঠিনতম পরিস্থিতির মাঝে আমাদের কি করণীয়, আমাদের কি বর্জনীয়, সে কথাগুলো কোরআন কারীমের আয়াতের মধ্য দিয়ে আমরা আমাদের আলোচনার মধ্যে তুলে আনব বলি ইনশাআল্লাহ। যেহেতু কোরআন কারীমের কিছু আয়াতে কারীম আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সেখান থেকে শাব্দিক তর্জমা করে এরপরে আমরা আমাদের মূল আলোচনায় চলে যেতে চাই। যেহেতু আমি অল্প সময় কথা বলার মানুষ, বেশি রাত করে কথা বলি না, এই জন্য আমি গত 2 দিন ছিলাম চট্টগ্রাম। যে চট্টগ্রাম থেকে ভয়াবহতা এখন ছড়িয়ে যাচ্ছে, সেখানে আমি গত 2 দিন অবস্থান করেছিলাম। কক্সবাজার থেকে গতকাল রাতে মাহফিল শেষ করে রওনা দিয়েছি। আজকে ঢাকায় এসেছি, সকাল প্রায় 9টা-10টা বেজে গেছে। আবার আগামীকাল চলে যাবো জয়পুরহাট। যেহেতু আপনাদের চাইতে আমি খুব বেশি ক্লান্ত শারীরিক এবং মানসিক ভাবে, এই জন্য আমি ভূমিকায় একটি কথাও না বলে অল্প কিছু সময় কোরআন এবং সুন্নাহ থেকে কিছু কথা বলার জন্য চেষ্টা করব। এখন আমি যদি কোরআন এবং সুন্নাহ থেকে সরাসরি কিছু কথা বলি, সে কথাগুলো শোনার মতো ধৈর্য, সহ্য, শক্তি, সাহস, সময় আসলে আর মানুষের হবে কি? ইনশাআল্লাহ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুন নাহল, এই সূরা নাহলের 120 থেকে নিয়ে 123 নম্বর আয়াত পর্যন্ত 4টি আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন শুরুতে আয়াতের মাঝে বললেন, ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতান লিল্লাহি হানিফা। দুনিয়ার মানুষ, তোমরা কি আমার ইব্রাহিমকে চেনো নাকি? আমার ইব্রাহিম এমন ব্যক্তি, তিনি নিছক কোনো মানুষ নয়, বরং আমার ইব্রাহিম হচ্ছে একাই একটি জাতির মতো শক্তিশালী। সুবহানাল্লাহ। অনেক সময় আমরা কথা প্রসঙ্গে বলি, আমাদের নেতারা চেনো নাকি? কি হয়েছে তোমার নেতার? আরে আমার নেতার যে শক্তি, যে ক্ষমতা, যে পাওয়ার, একাই 100। একাই 100 বলতে ওই নেতার 100টা হাত কিংবা 100টা মাথা নাই। আপনার 2টা হাত যেমন, তারও 2টা হাত তেমন। কিন্তু একাই 100 বলার মানে হচ্ছে 100 জন মানুষ যেটা করতে না পারে, তিনি তা করার ক্ষমতা রাখে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে একজন নবীর ব্যাপারে বলেছেন, ইন্না ইব্রাহিমা কানা উম্মাহ।
উম্মাহ শব্দের অর্থ হচ্ছে জাতি, সম্প্রদায়। আমি একা একজন ব্যক্তি, কিন্তু আমরা লক্ষ কোটি মানুষ মিলে একটি জাতি হই। আর সেখানে আল্লাহ তাআলা ইব্রাহিমকে একাই একটি জাতি বলেছেন। আরো জোরে কেন? তার মানে আমার আল্লাহ কেমন করে যেন বললেন আমার ইব্রাহিম একাই 100। শিরকের বিরুদ্ধে, মুক্তির বিরুদ্ধে, দুনিয়ার কুফার শক্তির মোকাবেলায় ইব্রাহিমের মতো একজন থাকলেই যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালাম ইয়াকু মিনাল মুশরিকিন, আর শিরকের সঙ্গে আমার ইব্রাহিমের কোনো সম্পর্ক শাকিরুন লিআনআমি, আমি আমার ইব্রাহিমকে যত নিয়ামত দিয়েছি, আমার ইব্রাহিম নিয়ামত পাওয়ার পরে অকৃতজ্ঞ হয়ে যায় নাই, বরং আমার ইব্রাহিম নিয়ামত পাওয়ার পরে কৃতজ্ঞ বান্দার পরিচয় দিয়েছে। এর ফলস্বরূপ ইজতাবাহু, আমি তাকে নির্বাচন করেছি, ওয়াহাদাহু, আমি তাকে হেদায়েত দিয়েছি, ইলা সিরাতিল মুস্তাকিম, সিরাতুল মুস্তাকিমের পথের পথিক আমি তাকে বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। ওয়া আতাইনাহু ফিদ দুনিয়া হাসানা, আর আমি আমার ইব্রাহিমকে দুনিয়ার কল্যাণ আমি তাকে দান করেছি। ওয়া ইন্নাহু ফিল আখিরাতি লামিনাস সালিহিন, দুনিয়ার কল্যাণ দান করে আখিরাত থেকে বঞ্চিত করে দেই নাই, বরং ইব্রাহিমের সম্মান দুনিয়াতে যেমন আছে আখিরাতের ময়দানেও আছে না নাই? এরপরে 3টি আয়াত আল্লাহ ইব্রাহিমের সম্পর্কে বললেন। এবার আল্লাহ তাআলা আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ডিরেক্টলি অ্যাড্রেস করলেন। এবার 4 নম্বর আয়াতে আল্লাহ বললেন সুম্মা আওহাইনা ইলাইক, ও নবী এবার আমি আপনার প্রতি ওহী করলাম, আদেশ দিলাম, ইত্তাবি'ু মিল্লাতা ইব্রাহিম হানিফা, আমার ইব্রাহিম যে ধর্মের মধ্যে ছিল, আমার ইব্রাহিমের চলার পথটা যেমন ছিল, ও নবী আপনি নিজেও আমার ইব্রাহিমের মিল্লাতকে অনুসরণ করেন। আল্লাহ তাআলা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ইব্রাহিমের পথ অনুসরণ করতে বলার মধ্য দিয়ে বুঝিয়ে দিয়েছেন বিশ্ব নবী একাই অনুসরণ করবে না, বরং আমরা যারা তার উম্মত, আমাদের বাবা ইব্রাহিমের মিল্লাত অনুসরণের দরকার আছে না? আমার ভাই কথা তো কম বলবো, সময় তো কম, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আজকের মূল আলোচনায় আল্লাহ তাআলা যিনাকে হাইলাইট করলেন, প্রধান আকর্ষণ বানালেন, তিনি একজন নবী, আর তিনার নাম হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। কোরআনে আল্লাহ তাআলা অল্প কিছু নবীর কথা বলেছেন, অথচ দুনিয়ার জমিনে নবী আল্লাহ পাঠিয়েছেন লক্ষাধিক। অথচ কোরআনে লক্ষাধিক তো দূরের কথা, 100 নবীর কথা কোরআনে নাই, 50 জন নবীর কথা কোরআনে নাই। কোরআনে আল্লাহ তাআলা মাত্র বলেছেন কয়জন নবীর কথা? 25 জন নবীর নাম ধরে আল্লাহ কোরআনে কথা বলেছেন। এই কোরআনের মাঝে বহুল আলোচিত নবীদের মধ্যে ইব্রাহিম অন্যতম একজন। ইব্রাহিম আলাইহিস সালামের আলোচনা কেন করা দরকার? তার কারণ আমি দেখতে পাচ্ছি 4000 বছর আগে দুনিয়ার কুফার শক্তি মুশরিকেরা যেমন গোটা সমাজ শিরকের দ্বারা নিমজ্জিত করে ফেলেছিল, তাওহীদের কোনো ভ্রাণ ছিল না। বর্তমানে আমরা লক্ষ্য করতে পারছি মুশরিকেরা একত্রিত হয়ে আমার বাংলাদেশের ভিতরে তারা নতুন ভাবে ষড়যন্ত্র শুরু করেছে। 4000 বছর আগে আমাদের বাবা ইব্রাহিম মুশরিকদের মোকাবেলা যেভাবে করেছে, আমাদের বাবাকে অনুসরণ করে ওইভাবে মোকাবেলা করার মতো আমাদের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না? ও ভাই আমার, ইব্রাহিম কিন্তু শুধু নবী নয়, মুসা আলাইহিস সালাম নবী, তাকে আমরা নবী হিসাবে মানি, এর চেয়ে বেশি সম্পর্ক তার সাথে আমাদের নাই। ঈসা আলাইহিস সালাম নবী, তাকে আমরা নবী হিসাবে মানি, কিন্তু এর চেয়ে বেশি সম্পর্ক তার সাথে আমাদের নাই। নূহ আলাইহিস সালাম নবী, তাকেও আমরা নবী হিসাবে মানি, তবে এর চাইতে বেশি সম্পর্ক তার সাথে আমাদের নাই।
ইব্রাহিম আলাইহিস সালাম নবী, তাকে শুধু নবী হিসাবে মানলেই হবে না, বরং তার সাথে এখানে আপনারা যারা বসে আছেন আপনাদের আরেকটা সম্পর্ক আছে না? সম্পর্কটা হচ্ছে তিনি আমাদের জোরে ইব্রাহিম আমাদের, আর বিগত 16 বছর ছিল অন্য কেউ নাকি? ইব্রাহিম যে আমাদের জাতির পিতা, সেটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? এই যে 30 পারা কোরআনের মধ্যে সেই সাক্ষ্য আপনারা নাই? আমার আল্লাহ বলে বান্দা মিল্লাতাবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। ও দুনিয়ার মানুষ শুনে নাও, তোমাদের মধ্যে তোমরা নিজেদেরকে যারাই মুসলমান বলে পরিচয় দিতে পারবা, যারা নিজেদেরকে মুসলমান দাবি করবা, কিয়ামত পর্যন্ত তোমার জাতির পিতা হবে ইব্রাহিম। জাতির পিতাকে আরো জোরে কোন? তবে সত্য হচ্ছে যদি নিজের মুসলমান দাবি করেন তাহলে, আর তুমি যদি ইব্রাহিমের বাদ দিয়া অন্য কারো তোমার জাতির পিতা বানাতে চাও, আল্লাহর কথা মতো বোঝা যায় তোমার ঈমানটাই তোমার। তুমি যদি মুসলমান দাবি করো, পিতার প্রশ্নে তোমাকে অমর হতে হবে। দুনিয়া ধ্বংস হয়ে যেতে পারে, আমি মুসলমান যদি হই, আমার জাতির পিতার জায়গায় অন্য কাউকে বসাতে পারি না। কারণ ইব্রাহিম আমার কেমন পিতা? ইব্রাহিম শুধু আমার জাতির পিতা মুখে বললে হবে না, বরং আমি মনে করি ইব্রাহিমের সাথে আমার সম্পর্ক আমার রক্ত সম্পর্কীয় বাবার চাইতেও বেশি গভীর। আমার বাবা প্রবাসে থাকে, সৌদি প্রবাসী, বিয়ে করেছে বগাবাড়িতে। এবার 2 মাসের ছুটি নিয়ে বগাবাড়িতে এসে বিয়ে করলো। আলহামদুলিল্লাহ, স্ত্রী গর্ভবতী হয়ে গেল, সন্তান গর্ভে চলে এসেছে। তার ছুটিও শেষ হয়ে গেছে, সন্তান গর্ভে রেখে আবার প্রবাসে চলে যায়, সন্তানের মুখটাও দেখতে পারে না, এমন প্রবাসী বাবাও আছে না? প্রবাস থেকে 5-7 বছর পরে বাবা দেশে আসলো। এই 5-7 বছরে যে বাচ্চাটাকে মায়ের গর্ভে রেখে দিয়েছিল, এই বাচ্চাটা ধীরে ধীরে বড় হয়ে বোঝা শিখলো, কথা বলা শিখলো, কিন্তু একবারও বাবাকে ফিজিক্যালি দেখলো না। 7 বছর পরে বাবা যখন দেশে আসলো, সন্তান তো জীবনে বাবারে কোনোদিন দেখেও নাই। এবার নানি পরিচয় করিয়ে দেয় যে বাবা এটা তোমার আব্বা। দাদি পরিচয় করিয়ে দেয়, আরে বাবা যাও, চলে যাও, এটা তোমার আব্বা লাগে। মা বলে যাও, তোমার আব্বু তোমার জন্য কি এনেছে দেখো। নানি, মামি, চাচি, দাদিরা যখন বলে দেয় এটা আমার বাবা, তখনই আমি নিশ্চিত হলাম যে এটা আমার বাবা। তাইলে এটা যে আসলে আমার বাবা, এই সাক্ষ্যটা দিয়েছে আমার নানি, চাচি, দাদি, মামি, খালাটা। কিন্তু ইব্রাহিম যে আমার বাবা, সেই সাক্ষ্যটা আমার নানি, চাচি, মামিরা দেয় নাই, এই সাক্ষ্যটা স্বয়ং দিয়েছেন কে? ও মুসলমানের বাচ্চা, ভাববেন দুনিয়াতে নানি, চাচি, খালা, মামির সাক্ষ্য বড় নাকি আল্লাহর সাক্ষ্য বড়? এই জন্য দুনিয়াতে আমার রক্ত সম্পর্কে বাবার সাথে আমার যে সম্পর্ক, ইব্রাহিমের সাথে সম্পর্ক তার চেয়ে গভীর, ঠিক না? কারণ দুনিয়াতে স্বার্থের বিপরীতে গেলে বাবার হাতে ছেলে খুন হয়, এমন বাবাও আছে না নাই? দুনিয়াতে তুমি তোমার বাবার অন্ধভাবে অনুসরণ করলে জান্নাত পাবা, তার কোনো গ্যারান্টি নাই। কিন্তু ইব্রাহিম তোমার এমন বাবা, যে বাবারে চোখ বন্ধ করে অনুসরণ করলে তোমার যিনি জান্নাত দিয়ে দিতে পারে, তিনি কে? এজন্য আমার ভাই, সেই ইব্রাহিমের ব্যাপারে আজকে আমি কথা বলতে এসেছি আপনাদের সামনে। ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ বলেন, ইন্না ইব্রাহিমা কানা উম্মাহ। আমার ইব্রাহিম যেন তেমন মানুষটাকে মনে করবা না, বরং আমার ইব্রাহিম একাই ছিল একটা জাতির মতো শক্তিশালী। আল্লাহু আকবার। পুরা একটা জেনারেশন, গোটা দেশ, গোটা সমাজ, রাষ্ট্র, প্রশাসন সব একদিকে, শুধুমাত্র ইব্রাহিম বিপরীত দিকে। একা ইব্রাহিম দাঁড়িয়ে গিয়েছেন, আর বিপরীতে গোটা দুনিয়া। ইব্রাহিম আলাইহিস সালাম যখন রবের সন্ধান পেয়ে গেলেন, দাওয়াত দেওয়া শুরু করলেন সমাজে মূর্তি পূজার বিরুদ্ধে। কারণ ইব্রাহিম দেখলেন, আমি যারা ঘরে জন্মেছি, আমার বাবা সেও মূর্তি পূজা করে, মূর্তি বানায়। ইব্রাহিম আলাইহিস সালাম
মূর্তির দুর্বলতা, মূর্তির অসারতা বোঝার পরে তিনি সবার আগে সবাইকে দাওয়াত দেওয়া শুরু করলেন। ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াতকে গ্রহণ করল না। ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে বললেন, তাল্লাহি লাআকিদান্না সনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন। আমি এমন একটা কাজ তোমাদের মূর্তিদের সাথে করব, তোমরা মেলায় যাওয়ার পরে এমন কিছু কাজ আমি করব, যেই কাজ করার পরে তোমরা আবার আমার কাছে চলে আসবা। ইব্রাহিম আলাইহিস সালামের জাতির লোকেরা বাৎসরিক মেলায় চলে গেল একদিন। ইব্রাহিম আলাইহিস সালাম এই বিষয়টাকে সুযোগ বুঝে মূর্তির ঘরে ঢুকে গেলেন, যেখানে শত শত মূর্তি রাখা। ইব্রাহিম আলাইহিস সালাম 4000 বছর আগে সেই মূর্তির ঘরে কি করলেন না করলেন সেটা তো আমরা দেখিও নাই, কিন্তু সেটা আমাদেরকে যিনি জানিয়ে দিয়েছেন তিনি কে? আমার ভাই একটু সময়টা খেয়াল রাখেন। ইব্রাহিম আলাইহিস সালাম আজকের যুগের নয়। ইব্রাহিম নবী আজ থেকে 4000 বছর আগে দুনিয়াতে এসেছেন। কয় হাজার? কোরআন নাজিলের 2500 বছর আগে। কোরআন নাজিলেরও 2500 বছর আগে। তাহলে কোরআন নাজিলের 2500 বছর আগে যদি হয়, আর কোরআন নাজিল হয়ে গেছে 1500 বছর হয়ে গেছে, তাহলে এদিকে 1500 ওদিকে 2500, দুইটা মিলিয়ে কত হয়? 4000 বছর আগে ইব্রাহিম মূর্তির ঘরে গিয়ে কি করলেন না করলেন সেটা আল্লাহ আমাদেরকে কেন জানালেন? কারণ আল্লাহ তাআলা এজন্য জানালেন, ইব্রাহিমের ঘটনার মধ্যে আমাদের জন্য শিক্ষা আছে না? ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তির ঘরে যখন গেলেন, দেখলেন অনেকগুলো মূর্তি রাখা। মূর্তির ঘরে যাওয়ার পরে হাজার হাজার শত শত মূর্তি যখন তিনি দেখলেন, আমাদের দেশে যারা মূর্তি পূজা করে মূর্তির সামনে বিভিন্ন খাবার দেয় কি দেয় না? কি দেয়? কি দেয়? প্রসাদ, কলা, ফুল। মূর্তি তো খায়, আপনারা খান? এছাড়া মূর্তি খায় না ঠিক, কিন্তু মূর্তির খাবার চান্স পাইলে অনেক মুসলমানের গোলাপান দেখা ফেলে, আছে না নাই? হারাম! মূর্তির খাবার খাওয়া তোমার জন্য হারাম। রাসূল বলেছেন, গায়রুল্লাহ নামে যা উৎসর্গ করা হয় তা খাওয়া মুসলমানের জন্য হারাম। ঠিক কিনা? যা পারেন তাই খাবেন না, যা খুশি তাই বলবেন না। যা পায় তাই খায় তারে বলে ছাগল, আর যা খুশি তাই বলে তারে বলে পাগল। মানুষের জবানের বড় দাম। এই জবানটা এত দামি জিনিস। এই জবান কারো কারো জান্নাতে যাওয়ার কারণ হবে, আবার জবান কারো কারো জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। আমার ভাই ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তির ঘরে গিয়ে দেখলেন মূর্তির সামনে দুধ, কলা সব রাখা আছে। তিনি সবার আগে মূর্তিকে বললেন, একসঙ্গে যাওয়ার আগে আগে প্রশ্ন করলেন। তিনি যখন খাবার দেখলেন প্রথমেই বললেন, আলা তাকুলুন, কি ব্যাপার খাচ্ছ না কেন? এখন মূর্তি তো কথা বলে না, খেতেও পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, না তোমরা তান্তিকুন, আরে বাবা খাবা না, ঠিক আছে, তাহলে কেন খাবা না? অসুস্থ নাকি সেটা বলো। এখন মূর্তি খায় না, কথাও কয় না। আপনি দুপুরবেলা করে এসেছেন, আপনার পোলাপান ভাত খাচ্ছে না, ছেলের সামনে তরকারি দিয়ে বসে আছেন, পোলা খায় না। এবার বললেন, বাবা খাও না কেন, কি লাগবে, ডিম ভেজা দেবো নাকি? এখন ছেলে খায় না, আবার কেন খায় না কথাও বলে না, ধুম মেরে বসে আছে। তখন মেজাজ খারাপ হয়ে যায়। এখন না খাইলে কথাও যদি না কয়, তাহলে 3 নম্বরে কিসের দরকার? ও বুঝেন তো? তাহলে মাশাআল্লাহ ইব্রাহিমের সন্তান না, বুঝতে লাগে। ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন খায় না, কথা কয় না, ঘুমবার মতো দাঁড়ায় আছে। ফাজালাহুম জুদাদা, হাতের মধ্যে একটা লম্বা কুঠার নিলেন, টাস টাস করে বাড়ি মারতে লাগলেন। কোরআনে আল্লাহ বলেছেন ডান হাত দিয়ে মারা শুরু করলেন। আমি চিন্তা করলাম ডান হাত দিয়ে মারে কেন, বাম হাত দিয়ে মারতে পারতো, কিন্তু অবশেষে দেখলাম মারতে গেলে শক্তি সবচেয়ে বেশি পাই আমরা যে হাতে, সেটা কোন হাত? ইব্রাহিম আলাইহিস সালাম ডান হাতে ধীরে ধীরে ভাঙা শুরু করলেন। কোরআনে আল্লাহ বলেছেন ফাজালাহুম জুদাদা, জুদাদা মানে হচ্ছে টুকরা টুকরা।
সব ভেঙে তছনছ করে দিলেন। বড় কষ্ট লাগে তখন যখন চিন্তা করি, আহারে আমার জাতির পিতা ইব্রাহিম তিনি মূর্তি ভেঙেছেন, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কাবা ঘরে গিয়ে 360টা মূর্তিকে বাইরে বের করে ফেলে দিয়েছেন। যে জাতির নবী মূর্তি ভেঙেছে, তাওহীদ প্রতিষ্ঠা করেছে, ওই জাতির লোকেরা এখন হিন্দু সাইজার ক্ষমতায় ফিরে আসতে চায়। এক সময় নমরুদের ঘরে ইব্রাহিমের জন্ম হতো, এখন তো আমরা দেখতে পাচ্ছি ইব্রাহিমের ঘরে এক একটা নমরুদের জন্ম হয়েছে। আমার ভাই ভালো করে বুঝবেন, আপনার রাজনীতি, আপনার ক্ষমতা, আপনার স্ট্যাটাস, আপনার সম্পদ, এই সব থাকবে মাটির উপরে, মাটির নিচে যাবে শুধুমাত্র ঈমান। এই জন্য দুনিয়াতে রাজনৈতিক ক্ষমতা পাওয়ার কারণে ঈমান যে হারাবে তার মতো পোড়া কপাল আর কেউ না। ঈমান হারিয়ে না ভাই, আজ আমরা দেখতে পাচ্ছি আমাদের ছেলেরা ঈমান হারা হয়ে যাচ্ছে, আমার যুবকেরা ঈমান হারা হয়ে যাচ্ছে। আপনারা লক্ষ্য করেছেন সম্প্রতি বাংলাদেশে যে ভয়াবহ ঘটনা ঘটেছে, ইসকন নামক চরম হিন্দুত্ববাদী একটি সংগঠন, তাদের নাম হচ্ছে ইসকন। এই ইসকনের প্রতিষ্ঠাতা ইহুদিরা, যদিও হিন্দুত্ববাদী সংগঠন, তবে ভারতে তার প্রতিষ্ঠা হয় নাই, প্রতিষ্ঠা হয়েছে সেই 1962 সালের দিকে নিউ ইয়র্কে, আমেরিকাতে। সেই ফান্ডিংটা, যত টাকা পয়সা প্রয়োজন একটা সংগঠন চালাবার জন্য, এই সকল টাকা পয়সা দিয়েছে ইসরায়েল। সেই ইসকনের কার্যক্রম বাংলাদেশও আছে, এবং আপনারা শুনে অবাক হবেন, বিগত 16 বছর যেই স্বৈরাচার আমাদের মাথার উপর বসেছিল, এই স্বৈরাচার বিগত 16 বছর এই হিন্দুত্ববাদী উগ্রপন্থী সংগঠন ইসকনকে মদত দিয়ে লালন পালন করেছে, যার ফলস্বরূপ যখন স্বৈরাচার বিদায় হয়েছে, ইসকন তখন মাঠে নেমেছে মুসলমান এবং হিন্দুদের মাঝে দাঙ্গা হাঙ্গামা ফাসাদ লাগিয়ে দেওয়ার জন্য, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে রায়ত বাজাবার জন্য। ইসকনের বহিষ্কৃত একজন ব্যাপক চিন্ময় কৃষ্ণ দাস গত 2 দিন আগে শাহজালাল এয়ারপোর্ট থেকে প্রশাসন তাকে গ্রেফতার করে ভিন্ন কিছু অপরাধের কারণে, ছোট শিশু বলাৎকার সহকারে নানাবিধ খারাপ কিছু অপরাধের কারণে চিন্ময় কৃষ্ণ দাসকে প্রশাসন গ্রেফতার করে নিয়ে যায় চট্টগ্রাম আদালতে। সৌভাগ্য কিংবা দুর্ভাগ্যজনক ভাবে সেই দিন আমিও ছিলাম চট্টগ্রামে, গত 2 দিন টানা আমার মাহফিল ছিল চট্টগ্রামে। এজন্য চট্টগ্রামের পরিবেশ পরিস্থিতি খুব কাছ থেকে দেখে এসেছে। চিন্ময় কৃষ্ণ দাসকে যখন গ্রেফতার করে চট্টগ্রাম আদালতে ওঠানো হচ্ছিল, তখন ইসকনের ব্যানারে হিন্দুদের মতো পোশাক পরিচ্ছেদ করে হাজার হাজার মানুষ আদালত প্রাঙ্গণ ঘেরাও করে ফেলেছে যে চিন্ময় কৃষ্ণ দাসকে আমরা আদালতে তুলতে দিতে পারি না, তাকে প্রশাসন থেকে ছুটিয়ে নিবে, ছাড়িয়ে নিবে। ছাড়াতে পারল না। তখন তারা টার্গেট করলো, আচ্ছা দেখি চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে আইনজীবী হিসাবে মুসলমানদের পক্ষ থেকে কে দাঁড়ায়। তারা দেখতে পেল আইনজীবী হিসাবে, রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসাবে যে ব্যক্তি দাঁড়িয়েছিলেন তিনি একজন মুসলমান, তার নাম হচ্ছে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ। নামটা শুনেছেন? একজন মুসলমান অ্যাডভোকেট, তিনি দাঁড়িয়েছেন চিন্ময়ের বিরুদ্ধে তার অপরাধ প্রমাণ করার জন্য। দুপুরবেলা জোহরের নামাজের পর পরে লাঞ্চ টাইমে আদালত চত্বরের সাথেই উগ্রপন্থী ইসকনের পোশাক পরিহিত সে সকল সন্ত্রাসীরা দুপুরবেলায় সাইফুল ইসলাম আলিফকে, একজন মুসলমানকে ফালিক ফেলে গরু যেমন জবাই করা হয় সেইভাবে পায়ের নিচে চেপে ধরে জবাই করে দিয়েছে। এই দৃশ্য যখন দেখতে পেলাম, তখন আমি গাড়িতে চট্টগ্রাম শহর পার হচ্ছি, আমার কানে খবর এলো যে আদালত প্রাঙ্গণে মুসলমানদের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হিন্দুরা জবাই করে দিয়েছে।
অথচ ভাই তোমরা তো নিরামিষ ভোজী, তোমরা তো মনে করো প্রাণী হত্যা করা ঠিক না। তোমরা মুসলমানকে কিভাবে হত্যা করলা? আমার ধর্ম আমাকে শিখিয়েছে সাম্প্রদায়িক সম্প্রীতি। যদি আমার ধর্ম আমাকে উগ্রপন্থা আর সন্ত্রাসী কার্যক্রম শেখাবো, স্বাধীনতার 52 বছরে এই দেশে কোন হিন্দু বসবাস করতে পারত না। 52 বছর তো দূরের কথা, তোমাদেরকে বিচারিত করতে 52 মিনিট আমাদের লাগতো না। কথা আছে, শোনেন আগে শোনেন। এই খবর যখন আমার কানে আসলো আমি অবাক হয়ে গেলাম। চট্টগ্রামের মতো একটা জায়গা, এর উপরে আদালত প্রাঙ্গণ। ভালো করে কথাটা বুঝবেন, আবেগ দিয়ে না, বিবেককে কাছে রাখা। আদালত প্রাঙ্গণ আর আপনার ঘরের উঠান এক জিনিস না। আদালত প্রাঙ্গণ কোনটা? যেখানে 24 ঘন্টা প্রশাসন থাকে। কথা বল না। সিসি ক্যামেরা আছে না? নাই। সিসি ক্যামেরা আছে, প্রশাসন আছে। আমাদের প্রশ্ন হচ্ছে, এত সিসি ক্যামেরার সামনে প্রশাসনের নাকের ডগায় সাইফুল ইসলাম আলিফকে যদি হিন্দুরা জবাই করতে পারে, এতে তো প্রমাণ হয় প্রশাসনের ভেতরে ভারতের ইস্কনের দালাল ঢুকে গেছে। যদি ইস্কনের দালাল না ঢুকতো তাহলে প্রশাসন কি করেছে? সেখানে আমার ভাইকে জবাই করেছে, প্রশাসন কি করেছে? এই জবাব প্রশাসনের দেওয়া দরকার আছে না নাই? প্রশাসনের ভাইরা সাবধান হয়ে যান। 5ই আগস্টের পরে কাজে ফিরতে আপনারা যেমন ভয় পেয়েছিলেন, এর কারণ হচ্ছে আপনারা এমন কিছু কাজ করেছেন যেই কাজের দ্বারা জনমানুষের কাছ থেকে আপনারা বিচ্ছিন্ন হয়ে গেছিলেন। এমন কিছু কাজ আপনারা করেছেন ভাই ভাইরে, এমন কিছু ভয়াবহ চিত্র আপনারা এখানে ঘটিয়েছেন। ছাত্রদেরকে গাড়ির ভেতরে তুলে জীবিত ছাত্রদেরকে আগুন লাগিয়ে দেওয়ার মতো বর্বরতা আপনারা আমাদের পাশে করেছেন। আমরা ভুলে যাই নাই। আর যদি আপনারা আবারও ভারতের দালালি করতে চান আমাদের সাথে, বাংলাদেশের 18 কোটি মুসলমানের বিরুদ্ধে যান, বিশ্বাস করেন প্রশাসনকে আমরা চিনব না। মুসলমানদের বিরুদ্ধে যাই যাবে, মুসলমান তাদেরকে বিতাড়িত করে আমার সাথে দিল্লি পাঠিয়ে দিবে। স্লোগান হয় না। হিন্দুর রাস্তা ঘোরাবার জন্য আমরা কথা বলি না। হিন্দু তো আমার পাশে যে আছে, সাধারণ হিন্দুর কোনো দোষ নাই। দোষ হচ্ছে উগ্রপন্থী ইসকনের হিন্দুদের। উগ্রপন্থী ইসকনের হিন্দুদের আর তার সাথে তাল মিলিয়েছে স্বৈরাচারের রেখে যাওয়া কিছু এতিম সন্তানের। দোষ তো তাদের। সাধারণ হিন্দুদের বিরুদ্ধে কি আমাদের কোনো কথা আছে? না, বরং এই 53 বছরের বাংলাদেশ পৃথিবীতে এক অনন্য নজির স্থাপন করেছে। 53 বছরের বাংলাদেশে মুসলমান 92%, হিন্দু 5%, কিন্তু একই সাথে মুসলমানের রোজা আর হিন্দুর পূজা একই সাথে হয়েছে। এমন বিষয় আছে না নাই? আমার পাশে মসজিদ, তার পাশে মন্দির, তার পাশে কবরস্থান, তার পাশে গির্জা। আমাদের মাঝে কোনো হানাহানি নাই, মারামারি নাই, বিদ্বেষ নাই। আমরা যদি বিদ্বেষ পোষণ করতাম, এই দেশে হিন্দুরা ব্যবসা তো দূরের কথা, বাঁচার জন্য অক্সিজেনটাও পেত না। তাহলে সমস্যা করছে কারা? সমস্যা করছে ওই যে স্বৈরাচারে রেখে যাওয়া কিছু এতিম বাচ্চারা। এতিম বলুন কেন? শরিয়াতের পরিভাষায় যে শিশু নাবালক অবস্থায় মা হারায়, বাবা হারায়, সে এই পরিভাষায় শরীয়ত তারে করে দিন। কি কয়? বাপ তো হারাই স্বামী দাবি। মা কি আছে? আমি তো জানি না মা কি আছে। ঠিক আছে, হায় আল্লাহ, মাও পড়াইছে। বাপও নাই, মাও নাই। সে সকল নাবালক স্বৈরাচারের এতিম সন্তানেরা মুসলমানের বাচ্চা, অথচ ইসলামের সাথে দাঁড়িয়ে যায়, হিন্দুর সাথে সেজে যায়। আমি বলি আল্লাহ
মুসলমান অবস্থায় মরার কোন অধিকার তো নাই বেটা। সব জানাই তুই তো মুসলমান, রাজনীতি একদিকে ছেড়ে দিতে পারি, আমার ব্যবসা একদিকে ছেড়ে দিতে পারি, পুরা দুনিয়া একদিকে ছেড়ে দিতে পারি, আমার ইমানকে আমি কখনো ছাড়তে পারি না, ঠিক কিনা? কিন্তু যারা দুনিয়াতে রাজনীতি আর ক্ষমতার কাছে নিজের ইমানকে বিক্রি করে দেয়, আসলে আমরা যদি মুসলমান তাদেরকে বলি, আল্লাহর ভাষায় তারা কিন্তু মুসলমান হতে পারে। আমার ভাইরা কথা তো আরো বলবো, তবে ইব্রাহিম আলাইহিস সালামের দিকে তাকান। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তির ঘরে গেলেন, সব মূর্তিগুলোকে চুরমাচুর করে ভেঙে দিলেন। ফাজালাহুম জুদাদা, সবগুলো চুরমাচুর করে ইল্লা কাবীরাল্লাহুম, সবচাইতে বড় মূর্তিটাকে তিনি ভাঙলেন না, ছেড়ে দিলেন। ওই বড় মূর্তির ঘাড়ে ইব্রাহিমের যে কুঠারটা ছিল ভাঙার যে অস্ত্র, সেই অস্ত্রটা বড় মূর্তির ঘাড়ে ইব্রাহিম রেখে দিলেন। অবস্থা দৃষ্টিতে তাকালে মনে হয় যেন এই টোটাল ধ্বংসযজ্ঞটা চালিয়েছে বড় মূর্তিটা, যেটার হাতে অস্ত্র আছে। আমার ঘরে ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন। ব্যাপারটা লক্ষ্য করেন, ইব্রাহিম কি কারণে মূর্তি ভেঙেছেন সেটাও বোঝার দরকার। এই কথা শুনে আজকে আপনি আবার আপনার ঘরের পাশে গিয়ে মূর্তি ভাঙবেন, এটা ইসলাম শিখায় নাই। কারণ নবীর জন্য যেটা জায়েজ ছিল, উম্মতের জন্য সেটা জায়েজ না থাকতেও তো পারে। আমার ভাইরা, এবং পৃথিবীতে যুগে যুগে নবীদের শরীয়তের ভ্যারিয়েশন ছিল, পরিবর্তন ছিল। যেমন আদম আলাইহিস সালামের যুগে আপন ভাই বোন বিয়ে করা জায়েজ ছিল, বর্তমানে কি জায়েজ না হারাম? ইব্রাহিম মূর্তি ভেঙেছিলেন বিশেষ একটা প্রেক্ষাপটের কারণে। এই জন্য আপনি কিন্তু আবার আগামীকাল আপনার ঘরের পাশের মন্দিরে গিয়ে মূর্তি ভাঙতে পারবেন না। বরং আমার ইসলাম আমারে বলেছে, ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুবুল্লাহা আদওয়ান বিগাইরি ইলম। লক্ষ্য করে শুনেন মুসলমান, ইসলাম আমাকে বলেছে হিন্দুদের মূর্তি ভাঙা তো দূরের কথা, কোন মূর্তির নাম ধরে গালিও দেওয়া যাবে না, নিষেধ করেছেন কে? যদি প্রশ্ন করা হয় কেন নিষেধ, আল্লাহ উত্তরটা নিজে দিয়ে দিলেন। আল্লাহ বললেন, বান্দা তুমি যদি ওদের দুর্গার নামে, রামের নামে, কৃষ্ণের নামে, তাদের যে প্রতিমাগুলো আছে তাদের নাম ধরে যদি তুমি গালি দাও, তাইলে ওই জাহেলেরা না বুঝে তোমার আমারেও গালি দিয়ে দিতে পারে। এই জন্য মন্দিরের মূর্তি ভাঙা তো দূরের কথা, গালিও দেওয়া যাবে না, শিখিয়েছে ইসলাম। এই জন্য আমার ভাইরা, বাংলাদেশে হিন্দুরা মন্দিরে মূর্তি পূজা করবে, তাতে আমাদের কোনো আপত্তি আছে নাকি? জোরে বল, আমরা বাধা দিব নাকি? বাংলাদেশের হিন্দুরা মন্দিরে গিয়ে যদি একটা জায়গায় 100টাও মূর্তি বানায়, আমাদের কোনো আপত্তি, আমাদের কোনো বাধা নাই। কিন্তু আমাদের বাধা হচ্ছে মূর্তি থাকবে মন্দিরে, মূর্তি থাকবে মন্দিরে, পূজা হবে মন্দিরে, কিন্তু মূর্তিকে বাহিরে বের করে ভাস্কর্যের নাম দিয়া কারো বাবার মূর্তি বাংলাদেশের মানুষের ট্যাক্সের টাকায় রাস্তার পাশে বসাতে পারবে না। মূর্তিতে থাকুক, আপত্তি নাই, মন্দির পূজা হোক, তাতে আপত্তি নাই। তবে তুমি তোমার বাপের মূর্তি বানায়া ভাস্কর্যের নাম দিয়া মুসলমানদের সাথে যে পায়তারা করবা, এটা হতে দেওয়া যাবে? তো বাপের মূর্তি বানাইলে সমস্যা নাই, কিন্তু স্বামীর মূর্তি তো বানানো যাবে। কথা কম। ও মুসলমান, বাপ হোক আর স্বামী হোক, সেটা যদি আমার নিজের বাবার মূর্তিও হয়, আপনি যদি মুসলমান হন সাপোর্ট করতে পারবেন না, ঠিক কিনা? আমার ভাইরা লক্ষ্য করেন, বাংলাদেশের হিন্দুরা তাদের মন্দিরে মূর্তি পূজা করবে, একটা জায়গায় 100টা মূর্তি বানাবে, রোজা পূজা একসাথে চলবে, আমাদের কোনো আপত্তি নেই, আমরা বাধা দিব না। ঠিক একই ভাবে নরেন্দ্র মোদীর ভারতে মুসলমানের নামাইকে আজান দিবে, নামাজ পড়বে, কোরবানির সময় গরু কেটে জবাই করে কোরবানি দিবে, ভারতের হিন্দুরাও যেন বাধা না দেয়। নাইলে আপনি খালি ধৈর্যের কথা আমায় বলেন কেন, যে ধৈর্য ধরেন, ধৈর্য আমি আর কতকাল ধরবো? ধৈর্য তো এবার তাদের ধরা দরকার। ধৈর্যের সবক খালি আপনি আমার দেন কেন? তাইলে তো বিষয়টা এমন হইয়া গেছে, মায়েরও খাইলাম আমি আর মামলাও খাইলাম আমি, ঠিক না? যদি মায়ের আমি খাই তাহলে মামলা তুমি খাও, যদি মামলা আমি খাই তাহলে মায়ের তুমি খাও।
এখন এতদিন মাইরও খাইছি আমি, মামলাও খাইছি আমি, এই দৃশ্য আর আমরা দেখতে চাই। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভেঙে চলে গেলেন। নমরুদ এসে যখন দেখলো একদম বিনাশ করে ফেলেছে, মূর্তির মন্দিরের কোন অস্তিত্ব নাই, সব তছনছ করে ফেলা। নমরুদ তখন কি বললো সেটা আমার আল্লাহ কোরআনের মধ্যে তুলে দিয়েছেন। মূর্তির বেহাল দশা দেখে সবার আগে নমরুদ বলল, মান ফাআলা হাদা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাল যালিমিন। আমাদের মূর্তিগুলোর সাথে এই দুর্ব্যবহার যে ব্যক্তি করেছে, আমি নমরুদ ফতোয়া দিলাম, ইন্নাহু নিশ্চয়ই সে লামিনাল যালিমিন, জালিমদের অন্তর্ভুক্ত। আমার ভাইরা এবার একটু ভালো করে বুঝেন, ইব্রাহিম কি জালিম নাকি নমরুদ জালিম? জোরে কোন? কিন্তু নমরুদ ফতোয়া দিছে জালিমকে। হ্যাঁ, নমরুদের ফতোয়ায় জালিম তো ইব্রাহিম। নমরুদ তো বললো আমার মূর্তিদের সাথে এই ব্যবহার যে করেছে ওই ব্যক্তি এক নম্বরে জালিম। আমার ভাইরা বিষয়টা অনেকটা হাস্যকর বটে। তার কারণ আমরা দেখেছি বিগত 16 বছর যারা ধর্ষণে সেঞ্চুরি করতে পারে, বিগত 16 বছর যারা দুর্নীতি করে বাংলাদেশটাকে ফুটা কলসি বানিয়ে দিতে পারে, যারা দুর্নীতি করে চুরি চামারি করে বাংলাদেশের পয়সা ভারতে নিয়ে চলে যায়, যারা দুর্নীতি করে বাংলাদেশের পয়সা বাহিরে নিয়ে বেগুন পাড়ায় বাড়ি বানায়, তাদেরকে বলা হয় জনগণ নেতা। আর যেই গোলাম 50 বছর কোরআনের তাফসীর করেছে তারাই বানানো হলো চোর আর ধর্ষণকারী। বিষয়টা অনেকটা নমরুদের ফতোয়ায় ইব্রাহিম জালিম হওয়ার মতো। আমি তো অবাক হয়ে যাই, একটা পরে কিরে নমরুদ এক নাম্বারের জালিম, কিন্তু নমরুদ ফতোয়া দেয় ইব্রাহিম লামিনাল যালিমিন, জালিম হয়ে গেছে। তোমরা জাহান্নামে 100 ধর্ষণ করেছো, তোমাদের সোনার ছেলে 100 ধর্ষণ করে সেঞ্চুরি করেছে, তারে ধরতে পারলা না। আর যে বান্দা কোরআনের তাফসীর করেছে তারে ধর্ষণকারী বানাইলা। তাইলে বোঝা যায় বর্তমান যুগেও নমরুদের উত্তরসূরি আছে না? অমুসলমান উত্তরসূরি যদি নমরুদের থাকে, ইব্রাহিমের কি থাকতে পারে না? উত্তরসূরি কি শুধু নমরুদের হবে নাকি? বরং আমি তো মনে করি নমরুদ যদি মাথা চাড়া দেয় তখন ইব্রাহিমের সন্তানদেরও দাঁড়িয়ে যাওয়া দরকার। এবার নমরুদ বলল, আমাদের প্রতিমাগুলোর সাথে দুর্ব্যবহার কে করেছে ওই জালিমটাকে খুঁজে বের করো। গোয়েন্দা বিভাগকে দায়িত্ব দেয়া হলো। গোয়েন্দা বিভাগ আনাচে কানাচে খুঁজতে খুঁজতে শুনতে পেল। কি শুনতে পেল সেটাও কোরআনের মধ্যে আল্লাহ তুলে দিয়েছেন। গোয়েন্দা বিভাগের কাছে খবর আসলো, সামিআনা ফাতান ইয়াযকুরুহুম ইয়াকুলুনা ইব্রাহিম। লোকেরা বলল, আসলে ইদানিং এমন একজন যুবকের আবির্ভাব হয়েছে, যে যুবক আমাদেরকে সব সময় মূর্তির বিরুদ্ধে কথা বলে, এক আল্লাহর ইবাদতের জন্য কথা বলে। তাইলে মূর্তির বিরুদ্ধে কথা যে বলে, মূর্তি তো একমাত্র সেই ভাঙতে পারে, তারে ধরে নিয়ে আসেন। ইব্রাহিমকে ধরে আনা হলো। নমরুদ বলল, না, যে থানার মধ্যে তার শাস্তি হবে না, তার শাস্তি হবে জনসম্মুখে, তার শাস্তি হবে জনসম্মুখে। হাজার লক্ষ লক্ষ মানুষকে ইরাকের বাবেল নগরীতে জড়ো করো, ওই জড়ো করে সেখানে ইব্রাহিমের শাস্তি হবে আড়ালে না, সবার সামনে। আমার ভাই ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম যখন তিনি আল্লাহর সন্ধান পেয়েছিলেন, আল্লাহর সন্ধান পাওয়ার পরে তিনি হাটে মাঠে ঘাটে বাজারে যেখানে যাচ্ছিলেন সেখানে আল্লাহর কথাগুলো বোঝানোর জন্য মানুষকে আবদার করছিলেন যে ভাই বিদায়ের সময় হবে নাকি? কিসের জন্য? ইব্রাহিম বলতে, ভাইরে শোনেন, বিদায়ের সময় আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শোনেন। আমি আপনাদেরকে এক আল্লাহর কথা বলছি, মূর্তি অসার, মূর্তির কোনো ক্ষমতা নাই, নমরুদের কোনো ক্ষমতা নাই। এই কথাগুলো জোর করে করে ইব্রাহিম মানুষের কাছে বলতো। আমার ভাইরা, জোর করে বলার মধ্যে গুরুত্ব থাকে না। গুরুত্ব হয় তখন যখন আপনি জানতে চাইবেন আমার কাছে। যেমন আজকে যদি এই যে হাজার মানুষ এখানে বসে আছেন, বিষয়টা যদি এমন না হতো, আমি যদি হঠাৎ করে আগামীকাল দিনের বেলায়, আগামীকাল সকালে, দুপুরে কিংবা ভোরে রাতে একটা সময় এসে আপনার ঘরে যাইতাম, বলতাম, ভাই কেমন আছেন? ভালো, আপনারা তো চিনলাম না,
আমি যদি বলতে ব্যবহার চেনার দরকার নাই, আমি আপনাকে 10 মিনিট ওয়াজ করবো, আপনি কি শুনবেন? শুনবেন নাকি? ধরুন মিয়া, আপনি বলুন আরে মিয়া কাম নাই নাকি আমার, যান পরে এসেন, মাফ করেন, ভিক্ষা চাইলে যেমন আপনাকে মাফ করেন, জোর করে কিসের ওয়াজ? কিন্তু আপনারা যেহেতু দাওয়াত দিয়ে আমাকে এখানে এনেছেন, এখন কথা শোনার দায়িত্ব আপনাদের নিজেদের, এই জন্য আপনারা সবাই বসে আছেন। ইব্রাহিমের আগে বারবার নিজে থেকে যাইতো, ভাই কি শোনেন, আমি একটা কথা বলি আপনাদেরকে, নমরুদ আসলে সত্য না, মূর্তি সত্য না, সত্য কি? কেউ সত্য না। দূরে যান, পরে আসেন, ভালো লাগতেছে না। এজন্য ইব্রাহিম বললেন দাঁড়া, এমন কিছু করবো ফাজাআহুম জুদাদান ইল্লা কাবীরুন লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন, এমন কিছু তোমাদের সাথে আমি করব যেটা করার পরে তোমাদের ঘরে গিয়ে দাওয়াত দেওয়ার দরকার নাই, এমন কিছু কাজ করব যেটা হওয়ার পরে তোমরা নিজেরাই আমার কথা শোনার জন্য আমার খুঁজবা, মাহফিলটা তোমরাই করবা, ছাড়াও খালি খেলালে দেখে। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভাঙলেন, যেন মূর্তি ভাঙার কারণ সম্পর্কে জানার জন্য সবার আগ্রহ জন্মায়, সবাই যেন শুনতে আসে ইব্রাহিমের কাছে। ইব্রাহিমকে সবার সামনে নিয়ে যাওয়া হলো। ইব্রাহিম মনে মনে কয় আল্লাহ যেটা চাইতাম, এতদিন তো আমার কথা শুনতাম না, আজকে আমি বক্তা হয়ে কথা বলবো, তোমরা সবাই শুধু শুনবা। ইব্রাহিমকে নিয়ে যাওয়া হলো মূর্তির ঘরে, গিয়ে বলল ইব্রাহিম মান ফাআলা হাযা বিআলিহাতিনা, এই যে মূর্তিগুলোকে টুকরা টুকরা করে ভেঙেছে, কে? তুমি ভাঙছো নাকি? ইব্রাহিম বললেন বাল ফাআলা, আমি ভাঙছি। কইছে কে? কোন প্রমাণ আছে? না। কেউ দেখছে? না। তাহলে আমি ভাঙছি বললো কে? বাল ফাআলা, বরং আমার তো মনে হয় এই ভাঙ্গা গুড়া সব কাণ্ড ঘটাইছে বড় মিয়া, যার হাতে আসলে লাঠিটা আছে। তারা জিজ্ঞেস করো, দেখো সে বলে কিনা। আমার ভাইরা এবার সবাই বললে ইব্রাহিম তুমি তো ভালো করেই জানো তারা কথা বলতে পারে না। ইব্রাহিম বলল কথা বলতে পারে না এমন জিনিসের ইবাদত যারা করে তারা মূর্খ, ভালো মানুষ না। দেখেন ইব্রাহিমের প্রথম যুক্তি। ইব্রাহিম দেখলো সবাই একটু চিন্তায় পড়ে গেছে, কথা তো ঠিক, আমাদের চাইতে দেখি এই মধ্যে ক্ষমতা পাওয়া। ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে বললেন 2 নাম্বার আরেকটা যুক্তি তোমাদেরকে দিয়ে শোনো। এই মূর্তির মন্দিরে মূর্তির সংখ্যা বেশি না ইব্রাহিমের সংখ্যা বেশি? আপনারা কোন কার সংখ্যা বেশি? মূর্তির, কারণ মূর্তি মিনিমাম 50টা 100টা, আর ইব্রাহিম কয়জন? ইব্রাহিম বললেন ভাই দেখো 100টা মূর্তি আমি যদি ভেঙেও থাকি, 100টা মূর্তি আমি ইব্রাহিমের হাত থেকে নিজেদেরকে বাঁচাতে যদি না পারে, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে তোমরা তাদেরকে কিভাবে আশা করো? এরা তো আমার হাত থেকে নিজেদেরকে বাঁচাতে পারে না, তাইলে তোমাদেরকে বাঁচাবে কিভাবে? ইব্রাহিমের কথা শুনে সবাই কি করবে? আমার আল্লাহ কোরআনের মধ্যে বললেন একদম নিচের দিকে তাকায় আছে, মাথা উপরের দিকে ছিল, এখন নিচের দিকে চলে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন উফিল লাকুম ওয়ালিমা তা'বুদুনা মিন দুনিল্লাহি ফালা তা'কিলুন, তোমরা যার ইবাদত করো তার জন্য আমার পক্ষ থেকে দুঃখ করা ছাড়া আর কিছুই নাই। সব বাদ দাও, সব ছেড়ে দাও, নমরুদকে ছেড়ে দাও, মূর্তিকে ছেড়ে দাও, এই সকল কিছু ছেড়ে এক আল্লাহর ইবাদত করতে হবে। ইবাদত করতে হবে কার? অন্যথায় জবাব দেন গোলামি করতে হবে কার? সব জায়গায় কার? আমরা বিগত দিনে দেখেছি একটা দল 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার জন্য তারা গোলামি আল্লাহর বাদ দিয়া দাদা বাবুদের করেছিল। তার এটা একটা 41 সাল, কথা শুনলে তো মনে হতো 41 সাল পর্যন্ত যেন আজরাইল তারা সেটিং দিয়ে রাখছে। আজরাইল বুঝে আসবে না, 41 সালের টার্গেট করে তারা বসেছিল। থাকতে পেরেছে? কথা বলেন পেরেছে? আজ যখন আমার ভাই সাইফুল ইসলাম আলী চট্টগ্রামে শহীদ হয়ে গেছে, ইসলামের বিরুদ্ধে গোটা বাংলাদেশ যখন ক্ষোভে ফুঁসে উঠেছে, ওই মুহূর্তে আমাদের আশা ছিল বাংলাদেশের বড় বড় উল্লেখযোগ্য রাজনীতিবিদদের পক্ষ থেকেও ইসলামকে নিষিদ্ধ করার মতো একটা দাবি আসা।
এটা আমাদের আশা ছিল, এটা আমাদের চাওয়া ছিল, আমাদের কামনা ছিল, কিন্তু আমরা দেখতে পেয়েছি আগামীতে ক্ষমতায় আসার জন্য যারা আট ঘাট পেতে রেডি হচ্ছে, ওই দলের নেতারা ইসলামের বিরুদ্ধে, প্রথম আলোর বিরুদ্ধে, ডেইলি স্টারের বিরুদ্ধে, সাইফুল ইসলাম আরিফের হত্যাকাণ্ডের বিরুদ্ধে, ইসলামকে নিষিদ্ধ করার জন্য একটা বিবৃতি দেওয়ার সাহস তারা পায় নাই। কারণ তারা চিন্তা করেছে ইসলামের হাত অনেক দূর পর্যন্ত, আমরা যদি এখন ইসলামের বিরুদ্ধে কথা বলি তাইলে হয়তো ভারত আমাদের আর ক্ষমতায় আসতে দিবে না। আমি আজ কোরআনের এই মাহফিল থেকে আপনাদেরকে বলতে চাই, আপনারা যদি আগামী দিন বাংলাদেশে রাজনীতি করতে চান, আপনারা যদি চান আগামীতে নির্বাচিত সরকার গঠন করে 56,000 বর্গ মাইল আপনারা পরিচালিত করবেন 5 বছরের জন্য, তাহলে ভারতের পাঁচাটা বাদ দেন, আমেরিকার পাঁচাটা বাদ দেন, সাইফুল ইসলাম আরিফের পক্ষে, ইসলাম নিষিদ্ধের পক্ষে আপনারা আওয়াজ তুলেন, কথা বলেন, কারণ বিশ্বাস করেন ভারত আপনার ক্ষমতায় আনার মতো কেউ না। কারণ বাংলাদেশের ক্ষমতায় কে আসবে আর কে যাবে এটা ঠিক করবে বাংলাদেশের 18 কোটি মুসলমান। ভারতের পা চাটতেছ, ইসলামের বিরুদ্ধে কথা বলানো ভয়ে তুমি তো ভাবছো ভারত তোমার ক্ষমতায় তুলে দিবে। আর পাগল, এত সস্তা পাগল হয়েও না, ডেটবার খাইও না। তার কারণ ভারত যদি তোমার ক্ষমতায় আনার মালিক হইতো তাইলে তোমারে কেন বিগত দিনের স্বৈরাচারকেই তো রাখতো। তুমি কিসের স্বপ্ন দেখো না? এই 56,000 বর্গ মাইল এটা ভারতের কোন অঙ্গরাজ্য না যে ভারতকে মেপে মেপে আমার কথা বলতে হবে। বরং আজকে সাইফুল ইসলাম আরিফকে শহীদ করা হয়েছে চট্টগ্রামে। আপনি চিন্তা করবেন আমার আসলে কি হয়েছে, আমি তো ঢাকায় থাকি, আমার কি হয়েছে? সাইফুল ইসলাম আরিফকে তো আমি চিনি না, সে আমার কি? তার জন্য আমি কেন কথা বলবো? তার জন্য আমি কেন প্রতিবাদ করবো? অমুসলমান প্রতিবাদ তুমি জন্যই করবা। রাসূল বলে গিয়েছিলেন মুসলিমুন কাজাসাদিন ওয়াহিদ, দুনিয়ার মুসলমান একটা দেহের ন্যায়। এই দেহে মাথায় আঘাত পেলে পা পর্যন্ত খবর হয়ে যায়। চট্টগ্রাম আক্রান্ত হলে সেই রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত খবর হয়ে যাবে। সাইফুল ইসলাম আরিফ জীবন হয়তো আপনি তার নাম শোনেন নাই, চোখে দেখেন নাই, তার সাথে কোনো আত্মীয়তা নাই, কিন্তু তার সাথে আছে আপনার দ্বীনি বন্ধন, যেই দ্বীনি বন্ধন রক্তের বন্ধনের চাইতেও বেশি গভীর। তার কারণে কিয়ামতের ময়দানে রক্তের বন্ধনগুলো পালা যাবে, ভাই পালা যাবে, বোন পালা যাবে। আমার আল্লাহ কোরআনের মধ্যে বললেন ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ওই কিয়ামতের ময়দানে ভাই পালা যাবে, আপন বোন পালা যাবে, মা বাবা পালা যাবে। আমরা বললাম আল্লাহ কেউ কি আমার পরিচয় দিবে না? আল্লাহ বললেন বান্দা ভয় পাবা না, আল্লাহিল্লাহু ইয়াউমাইদিন বা'দুহুম লিবাবিন আদুউন ইল্লাল মুত্তাকুন। ওই কিয়ামতের কঠিন ময়দানে শুধু তোমার পরিচয় দিবে তোমার মুত্তাকি বিল্লাহ বন্ধু, যার সাথে তোমার দ্বীনি ভ্রাতৃত্ব, দ্বীনি সম্পর্ক ছিল। এই জন্য কিয়ামতের ময়দানে মা বাবা যেখানে পালায় যাবে, আমার দ্বীনি ভাই যদি সেখানে আমার পাশে দাঁড়ায়, তাইলে তো আমি মনে করি আমার রক্ত সম্পর্কীয় আত্মীয়র চাইতে আমার দ্বীনি সম্পর্কে আত্মীয় আরো বেশি দরকার, ঠিক না? সাইফুল ইসলাম আরিফ আমার দ্বীনি সম্পর্কে আত্মীয়, আমার ভাই। আমার ভাইকে তোমরা যারা চট্টগ্রামে সবাই করে দিয়েছ, তোমরা মনে করবা না এমনি এমনি পার পেয়ে যাবা। কেন? এটা বাংলাদেশ, এটা নরেন্দ্র মোদীর গুজরাট কিংবা কাশ্মীর নয়, এটা পৃথিবীর অন্য কোন দেশ নয়, এটা বাংলাদেশ। আমরা প্রশাসনকে, আমি বলতে পারি আগের দিন ঘটনা যেদিন ঘটছে ওই দিন রাত্রে চট্টগ্রামে তো মাহফিল, আর আমাদের মাহফিল গুলোতে পুলিশরা দেখি গাড়ি নিয়ে চলে আসে। তো প্রশাসনের ভাইরা যারা এসেছে উপস্থিত হাজার জনতা, তাদেরকে সাক্ষী রেখে প্রশাসনকে পাশে রেখে আমি চট্টগ্রামে বলে এসেছি। প্রশাসনকে আমি বললাম আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল,
আমরা নিজের হাতে তুলে নিচ্ছি না, তুলে নিলে এক দিনও লাগতো না চট্টগ্রামে ইসকনের ইউআর কিছু পেতে না, একদিন লাগতো না। আমরা এর প্রতি শ্রদ্ধাশীল, তবে আমরা প্রশাসনকে বললাম অতি দ্রুত স্বৈরাচারের তিন সন্তান এই কাজের সাথে যারা ছিল সে সকল ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগের দল যারা এই কাজের সাথে ছিল এবং ইসকনের দল যারা আমার ভাইকে জবাই করেছে, অতি দ্রুত তাদেরকে ধরে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। এটা যদি না পারেন গোটা বাংলাদেশে দহনের মতো দাও দাও করে আগুন জ্বলবে। সর্বশেষ কথা শুনে যান, সর্বশেষ কথা বলে দিয়ে যাই, আবার কোনদিন দেখা হবে কিনা জানি না, সর্বশেষ কথা আপনাদের কাছে বলে দিয়ে যাই। আমার ভাইরা, সাধারণ হিন্দুদের বিরুদ্ধে আমাদের কোনো কথা নাই, সাধারণ হিন্দুদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই, বরং আমি এখন যার বাসায় ভাড়া থাকি ওই বেটা হিন্দু, আমি 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 এখন যার বাসায় ভাড়া থাকি বেটা হিন্দু। এখন হিন্দুদের সাথে আমরা মিলেমিশে আছি। আমি সাভার বাস খ্রিস্টান কেন্দ্রীয় মসজিদে জোয়ার খুতবা দেই, সেখানে খতিব আমি। সাভার বাস খ্রিস্টান কেন্দ্রীয় মসজিদের সাথেই সাভারের বিখ্যাত হিন্দুর মিষ্টির দোকান যোগেশ মিষ্টান্ন ভান্ডার, প্রতি শুক্রবার সেখানে আমি যাই। হিন্দুদের সাথে এদেশে যারা সাধারণ হিন্দু তাদের বিরুদ্ধে আমাদের কোনো কথা নাই, আমরা ভাই মিলেমিশে আছি, আমাদের মধ্যে কোনো শত্রুতা নাই, আমাদের মধ্যে রয়েছে চরম সুন্দর একটি ভ্রাতৃত্ব। তবে আমাদের কথা হচ্ছে ইসকনের সেই সন্ত্রাসীদের বিরুদ্ধে, ঠিক কিনা? ইসকন নামক এই সংগঠন বর্তমানে দেশকে অস্থিতিশীল করার জন্য হিন্দু এবং মুসলমানের মাঝে রায়ত বাঁধাতে চায়, দাঙ্গা বাঁধাতে চায়, সাধারণ হিন্দুদেরকে ইসকন বোঝাতে চায়। সাধারণ হিন্দুরা আমাদের পক্ষে চলে আসেন, সবাই মিলে আমরা আন্দোলন করব, আমরা হিন্দুদের দাবির পক্ষে আন্দোলন করব। সাধারণ হিন্দু ভাইদেরকে বলি, আল্লাহর ওয়াস্তে ইসকনের পাতা ফাঁদে পা দিবা না, নয়তো দুই নৌকায় পা দিলে যেমন জায়গা যায় ওই রকম জায়গা যাবা, আমও হারাবা, সালাও হারাবা, সাথে রশিও নাই, সব হারাবা। তার কারণে ইসকন বাংলাদেশে মূলত ইসকন হিন্দুদের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে, এটা আমি বিশ্বাস করি না। হিন্দুদের অধিকার প্রতিষ্ঠার জন্য, বাংলাদেশে হিন্দুদের অধিকার প্রতিষ্ঠার জন্য ইসকন কাজ করে না। যদি কাজ করত, বিগত দিনে সোনার ছেলেরা যখন বিশ্বজিৎকে রাস্তায় কুপিয়ে বেড়েছে, ইসকন তখন চুপ করে বসেছিল, কেন? জবাব দাও। বিগত দিনে গয়েশ্বর চন্দ্র রায়, বিপুল রায়কে যখন রিমান্ডের 4 ডিগ্রি দিত, তখন ইসকন চুপ করে বসেছিল, কেন? জবাব দাও। গত সপ্তাহে বাংলাদেশের বাজারে বাংলাদেশের নাগরিক 2 হিন্দু যুবককে ভারতের বর্ডার গার্ড গুলি করে মেরে ফেলেছে, তার বিরুদ্ধে ইসকনের কোন প্রতিবাদ নাই। এতেই প্রমাণ হয় ইসকন মূলত সাধারণ হিন্দুদের অধিকার প্রতিষ্ঠার জন্য নয়, ইসকন মূলত কাজ করছে স্বৈরাচারকে আবার ফিরিয়ে আনার জন্য। এত সহজ, এত সহজ, এত সহজ। দুনিয়ার স্বৈরাচার ছিল নমরুদ, বিদায় হয়ে গেছে, ফিরে আসে নাই। দুনিয়ার স্বৈরাচার ছিল ফিরআউন, বিদায় হয়ে গেছে, ফিরে আসে নাই। দুনিয়ার স্বৈরাচার ছিল আবু জাহাল, বিদায় হয়ে গেছে, ফিরে আসে নাই। ও ঢাকা শহরের মানুষ, আল্লাহর কোরআন হাতে নিয়ে তোমাদেরকে শুনিয়ে দিতে চাই, 16 বছরের স্বৈরাচার বিদায় হয়েছে, আর কোনদিন ফিরে আসবে না, আসবে না, আসবে না। বাংলাদেশে বসে ভারতের দালাল যদি কেউ হয়, আমরা কি তার পক্ষে থাকতে পারি? চিন্ময় কৃষ্ণ দাস বাংলাদেশের নাগরিক, তাকে যখন প্রশাসন গ্রেফতার করেছে, গ্রেফতার করার পরে ভারতের হাই কমিশন পর্যন্ত বিবৃতি দিয়েছে, চিন্ময় কৃষ্ণ দাসকে কেন বাংলাদেশ গ্রেফতার করলো, তার জবাব দাও। আরে আজব বিষয়, বেড়া তো আমাদের দেশে, তুমি কথা বলো কেন?
আমাদের দেশের মানুষকে যখন অন্যান্য মানুষকে আমরা গ্রেফতার করি, দুটো কথা বলো না, অন্যান্য বিশ্বজিৎকে মেরে ফেলা হয়েছে, ভারতীয় হাই কমিশনের কোনো কথা নাই। ঈশ্বরচন্দ্র রায়, নিপুণ রায়কে দিন রাত পিটানো হইতো, ভারতীয় হাই কমিশনের কথা নাই। সীমান্তের কাঁটাতারে হিন্দু যুবকের লাশ ঝুলেছিল, ভারতের হাই কমিশনের কথা নাই। কিন্তু ইসকনের সেই ব্যক্তি, তাকে গ্রেফতার করার পরে ভারতের হাই কমিশন যখন কথা বলে, তখন তো আমরা সুস্থ বিবেকে বুঝে নিতে পারি আসলে যারে ধরা হয়েছে সে এই দেশে থাকলেও সে মূলত তোমার কারণ করতে। নতুন কথা বল কেন? আমাদেরকে যে আমরা যারা মাশাআল্লাহ টুপিদারি, আমাদেরকে অতীতে এখনো কিছু জানোয়ার এমন আছে, আমাদেরকে সুযোগ পাইলে ঠেস দিয়ে একটা গালি দিয়ে বসে, আমরা আলেমরা, আমরা হুজুরেরা, আমরা নাকি পাকিস্তান বলতে। এমন কথা আছে না নাই? তাই পাকিস্তান প্রেমী, পাকিস্তানের প্রেম এখনো ছাড়তে পারেন নাই। অথচ স্বাধীনতার 53 বছরে কোন আলেম পালিয়ে পাকিস্তানে যায় নাই, গেছে? বিগত 16 বছর আলেমদের উপর অত্যাচার কম হয়েছে, জুলুম কম হয়েছে। বড় বড় আলেমদেরকে দিনের পর দিন নির্যাতন করা হয়েছে রিমান্ডে, তাদের ঘর বাড়ি তছনছ করে দেওয়া হয়েছে। দিন নাই রাত নাই, আলেমরা ভয়ে আতঙ্কে থাকতো। একজন আলেম তার মাতৃভূমি বাংলাদেশে পাকিস্তান পালায় নাই। আর তোমরা মাশাআল্লাহ বৃষ্টি আসার আগে ছাতা নিয়ে দিল্লির দিকে দৌড়াও। তাহলে পাকিস্তান কোন ভালো হইলাম কিভাবে? আরে আমি তো আলেম, এই বাংলাদেশে আমার উপর অত্যাচার করা হয়েছে, নির্যাতন করা হয়েছে। আমরা দেখেছি বিশ্ব নন্দিত মুফাসসিরকে গোটা দুনিয়ার বড় বড় কান্ট্রিগুলো নেওয়ার জন্য অফার করেছে, তিনি যেতে চায় নাই, তার মৃত্যু হয়েছে বাংলাদেশে। আর তুমি একটু ব্যতিক্রম দেখার সাথে সাথেই দিল্লি পালায় গেছো, এতেই প্রমাণ হয় তুমি মূলত বাংলাদেশ পন্থী ছিল না, তুমি ছিলাই মূলত ভারতপন্থী। এজন্য বাতাস আসার আগে তোমার তোর শুরু হয়ে গেছে। আর আমি তো মনে করি আমার যদি মরতেও হয় বাংলাদেশ ছাড়া মরার জন্য আমার কোনো জায়গা নাই, মরা লাগলে এই মাটিতেই মরতে হবে। এটাই দেশপ্রেম, এটাই দেশপ্রেম। দেশপ্রেমিক হচ্ছে তারা পরিবেশ পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, যাওয়ার জন্য মরার জন্য কোনো জায়গা নাই, দেশেই তাদেরকে মরা লাগবে। আর যারা পরিবেশ পরিস্থিতি খারাপ হলে কানাডায় ভোট দেয়, দিল্লিতে ভোট দেয়, ভারতে ভোট দেয়, রাশিয়ায় চায়নায় ভোট দেয়, আমেরিকায় ভোট দেয়, এরা কোনদিনও দেশকে ভালোবাসতে পারে না। আমার ভাইয়ের সর্বশেষ কথা আপনাদেরকে বলতে চাই, ইসকন নামক সন্ত্রাসী সংগঠন নিষিদ্ধ করা হোক, এটাকে আপনারা চান? মুসলমান সর্বশেষ কথা জবাব দাও, তোমরা কি চাও? এই শুনেন, ইসকনের এটা নিষিদ্ধ হবে, এটা আমি নিশ্চিত। এটা বন্ধ হবে একদিন, আজকে না হোক কালকে, এটাও আমি নিশ্চিত। ইসকনের পতন হবে এই জমিনে, এটাও আমি নিশ্চিত। তার কারণ 6 বছরের স্বৈরাচারকে কোনোভাবে বিদায় করা যাচ্ছিল না। অবশেষে স্বৈরাচারের বুলেটের সামনে রংপুরের এক যুবক দাঁড়িয়ে গেল, কি নাম? এই সপ্তাহে শনি কিংবা রবিবারে তার বাড়িতে মাহফিল ছিল, আবু সাইদের বাড়িতে রংপুরে আমার মাহফিল ছিল। সেখানে আমি বলেছি আবু সাইদরা মরে না, শহীদরা কি মরে? শহীদরা কি মরে? গতকাল চট্টগ্রাম থেকে যখন আমি মাহফিল করে আসছিলাম, আমাদের কিছুক্ষণ আগে একই রাস্তায় রওনা হয়েছিল সার্জিস আলম, আর কে আরেকটা ছিলেন হাসানাত আব্দুল্লাহ। সার্জিস আলম আর হাসানাত আব্দুল্লাহ, আমি যে রাস্তায় ছিলাম একই সাথে আমাদের কিছু পূর্বে তারা রওনা হয়েছে। তাদেরকে গাড়ি চাপা দিয়ে হত্যা করার চেষ্টা করা হয়েছে। আপনারা কি শুনেছেন, দেখেছেন? গাড়ি চাপা দিয়ে সার্জিস আলম আর হাসানাত আব্দুল্লাহকে হত্যা করার চেষ্টা করা হয়েছে। আমরা প্রশাসনকে বলবো, আপনারা সার্জিস আলম আর হাসানাত আব্দুল্লাহর নিরাপত্তার ব্যবস্থা করেন। কারণ বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যুবকদের মধ্য থেকে এই দুই যুবক তারা নিরপেক্ষভাবে সব সময় ন্যায়ের পক্ষে কথা বলে, ইসলাম এবং মুসলমানদের পক্ষে তারা কথা বলে। আর উপদেষ্টা পরিষদে তাদেরকে বসিয়েছে। সবাই খারাপ বলবো না, তবে সবাই ভালো এটাও বলতে পারি না। কথা কি বুঝেন? কথা কি বুঝেন? উপদেষ্টা পরিষদে কিছু রাম আর বামকে বসানো হয়েছে যারা কোনো কাজের না। বাংলাদেশ গোল্লায় গেলেও তাদের মুখ থেকে কোনো টুল শব্দ বের হয় না। ওই সমস্ত মানুষদের নিরাপত্তা বাদ দিয়ে হাসানাত আব্দুল্লাহ আর
মুসলমান, আপনাদেরকে সর্বশেষ কথা বলে বিদায় হয়ে যায়। রংপুরের আবু সাইদ রক্ত দিয়েছে, ওই রক্তের বিভীষিকায় স্বৈরাচারের বিদায় হয়েছে, ওই রক্তের বিভীষিকায় স্বৈরাচারের পতন হয়েছে, ঠিক কিনা? আবু সাইদ রংপুরে রক্ত দিয়েছে, আবু সাইদের রক্তে স্বৈরাচারের যেভাবে পতন হয়েছে, আমার ভাই শহীদ সাইফুল ইসলাম আলিফকে জবাই করা হয়েছে, আমি বিশ্বাস করি সাইফুল ইসলাম আলিফের রক্তে ইসলামের পতন হবে, ইসকনের পতন হবে, ইসকন বিদায় হয়ে যাবে। তবে সেই বিদায়ে আপনার ভূমিকা কি সেটা আল্লাহ দেখতে চায়। সেই বিদায় তোমার ভূমিকা কি সেটা তোমার রব দেখতে চায়। দেখাতে পারবেন? কাজ করতে পারবেন? সর্বক্ষণ কাজ করতে পারবেন? এই অপশক্তিরা যদি গৌর গোবিন্দের ভূমিকায় রাস্তায় নামতে পারে, তাহলে আমাদেরকে শাহজালালের ভূমিকায় রাস্তায় নামতে হবে। এই অপশক্তি যদি, ইসকনের অপশক্তি যদি আবু জেহেলের ভূমিকায় রাস্তায় নামতে পারে, আমাদের ওমর ফারুকের ভূমিকায় তাদেরকে রুখে দিতে হবে। এই ইসকনের অপশক্তি যদি নমরুদের ভূমিকায় রাস্তায় নামতে পারে, ইব্রাহিমের চেতনায় উজ্জীবিত হয়ে ইসকনের কবর রচিত করে দেওয়ার জন্য রাজপথে কারা কারা আগামীকাল নামতে পারবা, কি হাত লাগায় লেখা। আমাদেরকে কবুল করো, বলে আমিন।